Hello guys, this is Shamim from SmGe Tech. I am back with another new video. আজকে আমরা আনবক্সিং করব Canon EOS R। এই ক্যামেরাটির আজকে আমরা ফুল রিভিউ করব এবং ফিল্ড টেস্ট করব এবং কিছু রিয়েল কুইক আমরা টেস্ট করব যে এই ক্যামেরাটি আপনার জন্য কতটুকু উপযুক্ত এবং এই প্রাইস রেঞ্জে আরো কতগুলো ক্যামেরা রয়েছে সেগুলোর সাথে আমরা ছোটখাটো কম্পেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্ট। তো চলুন ঝটপট করে আমরা বক্সটি আনবক্স করে ফেলি এবং দেখি এই বক্সের মধ্যে কি কি দেওয়া থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি ওপেন করার পরেই প্রথমে একটি প্রোটেক্টিভ কেস দেওয়া আছে। এর মধ্যে জিনিসপত্রগুলো প্রোটেকশন দেওয়ার জন্য এর প্রোটেক্টিভ কেসটি উপরে পেয়ে যাবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল গাইড। তো ম্যানুয়াল গাইডটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো দেন আপনারা পেয়ে যাবেন একটি স্ট্র্যাপ বা বেল্ট ক্যামেরার জন্য। তো দেন আপনি পেয়ে যাবেন একটি ব্যাটারি। তো এটি একটি পুরানো যে ডিএসএলআর ক্যামেরা রয়েছে ক্যাননের LP-E6N যে ব্যাটারিটি, ওই ব্যাটারিটি এটার মধ্যেও আসে। তো ব্যাটারি চার্জটা খুব ভালো থাকবে। আর সাথে আপনারা পেয়ে যাবেন একটি চার্জার এই ব্যাটারিটি চার্জ করার জন্য। তারপর বক্সটির মধ্যে এই চার্জারের জন্য একটি পাওয়ার কেবল পেয়ে যাবেন। তারপর এখানে একটি কেবল প্রোটেক্টর পেয়ে যাবেন। তারপর পেয়ে যাবেন আপনারা সেই বডিটি, এর মধ্যে যে বডিটি দেওয়া থাকে ফাইনাল যে বডিটি, ওই বডিটি আপনারা পেয়ে যাবেন। তো বডিটি প্রথমেই দেখতে ফার্স্ট ইমপ্রেশনে খুবই সুন্দর লাগে, অনেক জোস একটি বডি, এটি একদম ছোট সাইজের কম্প্যাক্ট একটি বডি। এর মধ্যে যে ফ্লিপ স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এইটা দেখার সাথে সাথে আমার ইচ্ছা করে আমি সনি ছাইরা ক্যাননে চলে যাই। আর কিছুই পাবেন না মোটামুটি বক্সের মধ্যে, বক্সটি খালি। তারপর আমরা বডিটা একটু ওভারভিউ দেখে নেই সামনে পিছনে কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন পিছনের সাইডে একটি Canon EOS R এর ব্র্যান্ডিং দেওয়া আছে। তো নিচের সাইডে ব্যাটারি যেই অংশটি, ব্যাটারি যেখানে লাগাবেন সেই অংশটি। তো চলুন আমরা ব্যাটারিটি প্লাগ ইন করে নিই। প্লাগ ইন করার সাথে সাথে চলুন এবার আমরা এটা চালু করে নিই, দেখি। তো এর যে টাচ সেন্সিটিভিটি, এটা কিন্তু খুবই ভালো এবং খুবই অ্যাকুরেট। এটার মধ্যে টাচ সেন্সিটিভিটিটা খুব অ্যাকুরেটভাবে এটার মধ্যে টাচ করে। আপনি যেখানেই টাচ করেন না কেন খুবই অ্যাকুরেট। প্রত্যেকটি জিনিস আপনি এইখান থেকে ম্যানুয়ালি কাজ করতে পারবেন। দেন উপরের সাইডে ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সেন্সর দেওয়া আছে। আপনি চোখটি যখন এই সেন্সরের কাছে নেবেন ডিসপ্লেটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো দেন উপরের সাইডে একটি ডিসপ্লে দেওয়া আছে যেখান থেকে আপনি ক্যামেরার যে সেটিংসগুলো এই ডিসপ্লের মধ্যে দেখে আপনি সব কিছু মাল্টিপ্লাই করতে পারবেন বা সব কিছু অ্যাপ্লাই করতে পারবেন। যত রকমের ডিটেলস আছে যারা প্রফেশনালি ফটোগ্রাফি করে তাদের জন্য এই ডিসপ্লেটি দেওয়া হয়েছে। তো চলুন আমরা এই ক্যামেরাটিতে একটি লেন্স লাগিয়ে দেখি। তো লেন্সটি হচ্ছে এটা 85mm f2 Macro IS STM। এই লেন্সটি আমরা একটা রিভিউ আগে করেছিলাম, আপনি চাইলে লেন্সটির রিভিউ আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। লেন্সটি লাগানোর পর ক্যামেরার যে ওয়েটটা সেটা খুব ব্যালেন্স হয়ে যায় হাতের মধ্যে। আর যেহেতু এটা একটি মিররলেস ক্যামেরা, খুব ছোট সাইজের বা কম্প্যাক্ট সাইজের ক্যামেরা, সেই জন্য হাতের মধ্যেও যে ফিলটা সেটা খুব ভালো আসে। আর লেন্স লাগানোর পর ক্যামেরার যে লুকটা সেটা খুব প্রিমিয়াম আসে, যেহেতু এটি একটি অবশ্যই প্রিমিয়াম লেভেলের একটি ক্যামেরা। তো চলুন এবার আমরা এর বাটন সম্পর্কে জেনে নিই। এর বাটন পোর্টস, এই যে উপরের সাইডে একটি রেকর্ড বাটন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে এর রেকর্ড করা যায়। দেন এই যে এর এই পাশে একটি পাওয়ার বাটন দেওয়া আছে, এই পাওয়ার বাটনের মাধ্যমে এটা আপনি পাওয়ার অন অফ করে নেবেন। এর ভিতরেই দেখা যাচ্ছে সেন্সরটি, সামনে একটি শাটারের মাধ্যমে এই সেন্সরটি প্রোটেকশন দেওয়া আছে। দেন এই যে এই পাশে আপনারা কিছু পোর্টস পেয়ে যাবেন। এখানে অডিওর যেই 3.5mm অডিও জ্যাক সেটা আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে পাশে একটি মাইক্রোফোন জ্যাক পাবেন। দেন এই পাশে একটি HDMI পোর্ট এবং একটি Type-C পোর্ট পেয়ে যাবেন। উপরের সাইডে একটি GPS পোর্ট পেয়ে যাবেন যেটার মধ্যে আপনি GPS লাগায় এটা ট্র্যাক করতে পারবেন এই ক্যামেরাটি। তো ফ্লিপ ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। তো এখানে একটি ম্যানো বাটন দেওয়া আছে, এই ম্যানো বাটনের মাধ্যমে এর যেই সেটিংসগুলো সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এইখানে একটি বাটন দেখতে পাচ্ছেন যেটা একটু আনকমন টাইপের বাটন। তো এই বাটনের মাধ্যমে এর মধ্যে যে ISO থাকে বা এর মধ্যে যেই শাটার স্পিড এবং এর যে অটো ফোকাস সেটা আপনি
সেটিংসের মাধ্যমে চুজ করে এটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেন পেয়ে যাবেন আপনি একটি ডিলেট বাটন প্লাস হচ্ছে একটি রিভিউ বাটন, এখানে 4টা মেনু বাটন দেওয়া আছে, এটা আপনি রোটেট করে এটাকে কাজ করতে পারবেন। দেন উপরের সাইডের কথা তো বললামই, আর এই যে এখানে একটি মুড বাটন দেওয়া আছে, এই ক্যামেরাটির মধ্যে যত ধরনের মুড আছে সবগুলা মুড এই মুড বাটনের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন। আর আদার্স যেই বাটনসগুলো ওগুলা নর্মাল সব ক্যামেরাতেই থাকে। আর উপরের সাইডে শাটার বাটন, এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাটার বাটন দেওয়া আছে, এর পাশে লক বাটন, তারপর হচ্ছে ওই যে ডিসপ্লে আর লাইট জ্বলার জন্য একটি বাটন দেওয়া আছে, আর রেকর্ড বাটন তো দেখতেই পাচ্ছেন। পরের সাইডে আপনি দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ মাউন্ট, এখানে আপনি ফ্ল্যাশ মাউন্ট করে আপনি ছবি তুলতে পারবেন ফ্ল্যাশের মাধ্যমে। তো চলুন কথাবার্তা তো অনেক হইলো, এবার এই ক্যামেরার যে ডিটেলসটা বা ক্যামেরার যে হাইলাইটটা, এই ক্যামেরার হাইলাইট সম্পর্কে আমরা জেনে নিই। তো এর হাইলাইটের মধ্যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যে মেগাপিক্সেলটি সেটি হচ্ছে 30.3 মেগাপিক্সেল ফুল ফ্রেম SmGe সেন্সর। দেন একটি পেয়ে যাবেন ডিজিক্স 8 ইমেজ প্রসেসর, যেটা হচ্ছে একটি ইমেজ প্রসেসর। দেন এটার মধ্যে আপনি 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন, সাথে C-Lock তো থাকতেছেই। দেন হচ্ছে 10 বিটে আপনি HDMI আউট করতে পারবেন এটার মাধ্যমে। দেন ডুয়াল পিক্সেল SmGe AF, যার AF পয়েন্ট হচ্ছে 5650টি। এই ক্যামেরাটির মাধ্যমে আপনার যে ফোকাস এরিয়া সেটা সম্পূর্ণই কভার করবে, যেহেতু ফোকাস পয়েন্ট খুব ভালো দেওয়া হয়েছে। দেন এর মধ্যে একটি OLED ভিউ ফাইন্ডার পেয়ে যাবেন, যেটি হচ্ছে 3.69 মিলিয়ন ডটের OLED ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। দেন হচ্ছে আপনি নিচের সাইডে একটি 3.15 ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাবেন, যেটি হচ্ছে 2.1 মিলিয়ন ডটের সুইভেল ডিসপ্লে। আর যে ডিসপ্লেটি রয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন। এই ক্যামেরাটির যে ISO রয়েছে, ISO সেকশনে আপনি পেয়ে যাবেন 50 থেকে 1,02,400 পর্যন্ত, এবং যেই শুটিং স্পিডটি সেটি হচ্ছে 8 FPS, এটার মাধ্যমে আপনি শ্যুট করতে পারবেন, শাটার স্পিডটা যেটা। আর সাথে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ তো থাকতেছেই। আর এর যে এইচডি কার্ডটি সেটি হচ্ছে HD UHS Mark II কার্ড স্লট, এটার মধ্যে আপনি পেয়ে যাবেন। দেন আপনি মাল্টি ফাংশন বার পেয়ে যাবেন, ডুয়াল পিক্সেল র। এই হচ্ছে মোটামুটি এর হাইলাইটসগুলা। তো চলুন এবার আমরা এই ক্যামেরাটির ছবি এবং ভিডিও স্যাম্পলগুলো দেখে নেই। তো প্রথমেই আমরা ডে লাইটের যেই ফটো এবং ভিডিও স্যাম্পলগুলো সেগুলো আগে দেখব। তো চলুন এবার আমরা এই ক্যামেরাটির নাইট পিকচার নাইট ভিডিও দেখে নেই। প্রত্যেকটা ক্যামেরার জন্য এর অটোফোকাস এবং হচ্ছে এর লো লাইট পারফরমেন্স কতটুকু ভালো সেইটার উপরে ডিপেন্ড করে এই ক্যামেরাটি কতটুকু ভালো পারফরমেন্স করবে। এখন আপনারা যে ভিডিও স্যাম্পলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হাঁটার ভিডিও স্যাম্পল। তো হাঁটার ভিডিও স্যাম্পলের ক্ষেত্রে আপনারা ক্যামেরার শেক দেখে বুঝতে পারছেন কী পরিমাণ ক্যামেরাটি শেক করে। এর ভিতরে কিন্তু আপনি কোনো রকমের ইমেজ স্টেবিলাইজেশন পাবেন না, যার কারণে এর মধ্যে যদি আপনি ব্লগিং করতে চান এই ক্যামেরাটি দিয়ে তাহলে আপনি ব্লগিং করতে পারবেন না, কারণ ক্যামেরাটি প্রচুর পরিমাণে শেক করে। এর ভিতরে যেহেতু কোনো ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া নাই সেই জন্য এর সেন্সরটি খুবই পরিমাণে শেক করে, সেই জন্য ভিডিওটা খুব ভালো হয় না, ভিডিও শেকিংটা খুব বেশি হয়ে যায়। আপনি যদি এটার মাধ্যমে ভিডিও করতে চান, যদি ভিডিও করেন তাহলে অবশ্যই একটি গিম্বেল লাগবে, গিম্বেল ছাড়া এটার মাধ্যমে আপনি ভিডিও করতে পারবেন না।
ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমরা ছোটোখাটো কিছু কম্পারিজন করব অন্যান্য ক্যামেরার সাথে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এখানে দুইটাই হচ্ছে সনির বডির সাথে আমি কম্পেয়ার করব। তো এখানে আমি নিকনের কোনো বডি আনি নাই, কারণ নিকন ফটো প্লাস ভিডিও কম্প্যাক্ট প্যাকেজ অনেক সময় দেয় না, এর অটোফোকাসটা একটু স্লো, সেই জন্য আমি এখানে নিকনটা নিয়ে আসি নাই। আমি সনির দুইটা বডি এখানে এনেছি। আমি এখানে নাম্বার ওয়ানে যেই বডিটি রেখেছি সেটি হচ্ছে সনি A7R Mark II। এই ক্যামেরাটি আমি কেন রেখেছি, কারণ হচ্ছে এই ক্যামেরাটির মাধ্যমে আপনি খুব ভালো ফটো এবং ভিডিও করতে পারবেন, এবং এই ক্যামেরাটি খুবই প্রফেশনাল লেভেলের একটি ক্যামেরা ফটো ভিডিওর জন্য। তবে ফটোর ক্ষেত্রে এই ক্যামেরাটি বেস্ট, আপনি ভিডিও করতে পারবেন। এই ক্যামেরাটির জন্য আমি একটি আলাদা রিভিউ ভিডিও বা আনবক্সিং করেছি, আপনি চাইলে সেটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওটির ফার্স্টে যে ইন্ট্রো ছিল সেই ইন্ট্রোটা আমি সনি A7R Mark II দিয়ে নিয়েছি, আপনি চাইলে ইন্ট্রো এবং লাস্টের যে অংশ সেইটুকু দেখে নিতে পারেন। তো এই ক্যামেরাটি আপনি নতুন পাবেন না মার্কেটে, এখন অ্যাভেলেবল তেমন আর নেই নতুনের ক্ষেত্রে, তবে আপনি ইউজ পেয়ে যাবেন অনেক। ফেসবুক মার্কেট প্লেসে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে সনি A7R Mark II বডিটি পাওয়া যায়। তো হাইস্ট প্রাইস হচ্ছে 1,20,000, 1,10,000, অ্যাভারেজ আমি একটা 1,10,000 প্রাইস দিয়ে দিলাম, আপনি চাইলে এই প্রাইসে এই বডিটি কিনতে পারবেন। দেন যে বডিটি আমি রেখেছি 2 নম্বরে সেটি হচ্ছে সনি A7 III। এই বডিটি ভিডিওর জন্য খুবই দুর্দান্ত। এটার মাধ্যমে যদি আপনি ভিডিও করতে চান, ছবির বিষয়টা বললাম না, যদি আপনি ভিডিও করতে চান তাহলে এই ক্যামেরাটি আপনার জন্য খুবই বেস্ট হবে সনি A7R Mark II এর চাইতে, কারণ এই ক্যামেরাটির ভিডিও পারফরমেন্স খুবই ভালো। ছবির ক্ষেত্রে R2 একটু বেশি ভালো পারফরমেন্স করে, কিন্তু ভিডিওর ক্ষেত্রে A7 III খুব ভালো পারফরমেন্স করে। বর্তমানে এই ক্যামেরাটি আপনি মার্কেটে নতুন পেয়ে যাবেন, যার প্রাইস অলমোস্ট 150, মানে হচ্ছে 1,50,000 টাকার মতো। তো 3 নম্বরে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Canon EOS R। এটিও আপনি বাজারে নতুন পাবেন, বাট 145K, মানে হচ্ছে 1,45,000 টাকার মতো এর নতুন প্রাইস। এটা আমি কি কারণে 3 নম্বরে রেখেছি সেটা আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন, কারণ হচ্ছে এর ফোকাস যেটা অটো ফোকাস, যদিও 5,655 বা যাই অটো ফোকাস থাকুক না কেন, তা থাকা সত্ত্বেও এটা অটো ফোকাসটা কিন্তু একটু স্লো। এখানে সনি A7R Mark II যেটা আমি ইউজ করি এটার চাইতেও এই বডিটির অটোফোকাসটা একটু স্লো, প্লাস হচ্ছে A7 III যে বডি রয়েছে এটার চাইতে তো অবশ্যই এর মধ্যে অটোফোকাসটা স্লো। আর A7 III তো অনেক গুণে ভিডিওর জন্য ভালো, সেটা আপনারা সবাই জানেন। আর Canon EOS R আরেকটা প্রবলেম হচ্ছে এর মধ্যে আপনি কোনো ইমেজ স্টেবিলাইজেশন পাবেন না, মানে হচ্ছে এর মধ্যে ইনবিল্ট কোনো ইমেজ স্টেবিলাইজেশন থাকবে না। তো সেই জন্য এই ক্যামেরাটি আমি 3 নম্বরে রেখেছি আমাদের লিস্টে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই।